ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়েসেস। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে রোজ ফ্লেভার্ড ফ্রুট কাস্টার্ড। এটা খুব সহজ একটা রেসিপি, তোমরা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তাহলে চলো আমরা দেখি এটা বানাতে কী কী লাগছে আর কিভাবে বানাতে হয়। আমি প্রথমেই একটা প্যানে হাফ লিটারের মতো দুধ ঢেলে নিচ্ছি। দুধটা হালকা গরম হয়ে আসলে আমি এতে 4 চামচ চিনি দিয়ে নেব। দুধটা একবার বলক আসা পর্যন্ত আমি এটাকে স্টিয়ার করতে থাকবো। এবার আমি একটা কাপে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এবার আমি একটু একটু করে দুধ নিয়ে এর একটা লিকুইড বানিয়ে নেব। লিকুইডটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি থিকও না। লিকুইডটা খুব ভালোভাবে গোলাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস থাকলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার আমি লিকুইডটা দুধের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে আমি এটাকে নাড়তেও থাকছি, কেননা আমরা যদি না নাড়ি অনেক সময় দুধটা কেটে যেতে পারে। দুধটা ঠিক না হওয়া অবধি এটাকে কিন্তু নাড়িয়েই যেতে হবে। লিকুইডটা দেওয়ার সাথে সাথেই দুধটা ঘন হয়ে যায়। এখানেও দুধটা ঘন হয়ে এসেছে। এখান থেকেই বুঝে নিতে হবে যে কাস্টার্ডটা প্রায় রেডি। এবার আমি এর উপরে ফ্রেশ গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছি। যেহেতু এটা রোজ ফ্লেভার্ড কাস্টার্ড, সেজন্য আমি এতে অন্য আর কোনো এসেন্স দিচ্ছি না, শুধু গোলাপের পাপড়ি আমি দিচ্ছি। এতে গোলাপের একটা ফ্লেভার আসবে। আপনারা কেনা গোলাপ ব্যবহার করবেন না, কারণ ওতে অনেক রকমের কেমিক্যাল থাকে। আপনারা বাড়ির গোলাপই ব্যবহার করবেন। আমি এখানে আমার বাড়ির গাছের গোলাপই ইউজ করেছি। গোলাপের পাপড়িটা দেওয়ার পর আপনারা এটাকে 1 থেকে 2 মিনিট নেড়ে নেবেন। এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। আমি এখানে কয়েক রকমের ফল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ইউজ করতে পারেন। কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ফলগুলোকে এর উপর একে একে দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার বাড়িতে যে সমস্ত ফল অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়ে এটাকে বানাচ্ছি। এটা কিন্তু সব রকম ফল দিয়ে খেতেই ভীষণ ভালো লাগে।
কাস্টার্ডটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি হাফ চামচের মতো ক্রিম দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি আরেকবার এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমাদের কাস্টার্ডটা কিন্তু একেবারেই রেডি। এবার কাস্টার্ডটাকে আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি। আপনারা এটাকে বানানোর সাথে সাথেও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা করেও খেতে পারেন। আজকের জন্য এটুকুই গাইস। See you all in my next video. Goodbye. Thank you for watching.